अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। लकल हम्दु अल्लाह अस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह सल्लल्लाहु वस्सलामु अलैका या हबीबल्लाह अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बरकातुहू बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह हक़्क़ तुक़ातिही व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व अला ज़बिही व आलिहि अबादा दुहूरि व कररमा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। ओम पुरुषोत्तम भगवान अदीप्यन्ति ओम नमस्तश्चै पधारितु पुष्पांजलि हिमांशु पथोदया हरि चर्चु सर्वदम मुहम्मदा। ओम शांति नमो नमः। हजरत स्टेजर उलमाए किराम तुलाबाए इज़ाम सामिन मुकर्रम बयोज्येष्ठ बयकनिष्ठ सकल श्रोताबिन्दुদের জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদ ও সানা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য যিনি পরম করুণাময় ওয়াহদাহু লা শারীকা খালিক মালিক, যিনি কুল জাহানের সৃষ্টিকর্তা রিজিক দাতা পালনকর্তা, যে আল্লাহ দয়া করি মায়া করি নানান ব্যতিব্যস্ততার মধ্য থেকে বাছাই করি আমাদেরকে এখনো মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন, তিনার নিকটে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে হাবিবুল হাবিব গুরুর গুরু জগৎ গুরু ওয়াকায়ে নামদার ওয়াদানে তাজ্জার হাবিবে কিরদিগার নাইবে পরওয়ারদিগার, যিনি মক্কার ফুল মদিনার বুলবুল সারা বিশ্ব জগতের মূল জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমিন। আশা করি আপনারা সব ভালো রয়েছেন, ইনশাআল্লাহ ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকি না কেন আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। দেখুন, আমি বহু দূর থেকে এসেছি, আমার ভাষা আলাদা, আপনার ভাষা আলাদা। আমি খুব কড়া নয়, আসান বাংলাতে মিলে জুলে বলার চেষ্টা করব। তবে যতক্ষণ বসে আছি যতক্ষণ বলবো আমি ওই ধরনের বক্তা নই যে এদিক সেদিক করে সময় পাস করব। যতক্ষণ বলবো কোটি টাকার চাইতে দামি কথা শোনাবো, মূল্যবান কথা বলবো। কারণ বক্তাকে অত দূর থেকে নিয়ে আসছি, রাত্রি জেগে আমরা ঘুম কামাই করে জলসা শুনছি। যদি বক্তা কিছু দিতে নাই পারবো, শ্রোতা যদি কিছু নিতে নাই পারলো, তো রকম জলসা শোনার থেকে বাড়িতে বউয়ের কাছে ঘুমিয়ে থাকলে বেশি নাকি পাবে। অতএব এই রাতটা যেন বৃথা না যায় সেদিকে চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে একবার আসামের সরজমিনে আমার এটা প্রথমবার পদার্পণ হলো আমার মাওলানা শহীদুল ইসলাম সাহেবের মারফতে। ইনশাআল্লাহ জলসা কমিটি জলসা উদ্যোক্তা যিনারা রয়েছে, প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে নিয়ে যত সভাপতি জলসার সদস্যগণ, সবাইকে ধন্যবাদ সাধুবাদ জানিয়ে আমি ইনশাআল্লাহ আমার মূল্যবান বক্তব্য আলোচনা করব। কিছু বলার ও শোনার পূর্বে একবার ভক্তি ভরে মহব্বতের সহিত দরুদের নজরানা পড়ি, মাহফিলের পরিবেশ ঠিক করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা चांद सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे चले आएंगे और फरिश्तों का लश्कर चलाएगा। चांद सूरज सितारे चले आएंगे। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह। चांद सूरज सितारे चांद सूरज सितारे चले आएंगे और फरिश्तों का
लश्कर चला आएगा। हुक्म मेरे नबी का अगर हो गया, हुक्म मेरे नबी का अगर हो गया, तो आसमां भी जमीन पर चला आएगा। चांद सूरज सितारे चले आएंगे। एक यहूदी की बेटी ने ताना दिया, तेरे वालिदीन तुझको बता क्या दिया। हमार नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर बेटी मा फातिमा ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইহুদির বেটি প্রশ্ন করে। যখন মা ফাতিমার বিবাহ হয়ে গেল, তখন ইহুদির বেটি প্রশ্ন করতে আছে, তুই যে নবীদের বেটি, তোর আব্বা যে সরওয়ারে দো আলম, সরওয়ারে আম্বিয়া, তোমার আব্বা হলো রহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের নবী, তো তোমার আব্বা দোনো জাহানের মালিক ও মুক্তার, তোমার বিবাহতে তোমার শাদীতে কি তোহফা দিয়েছে বলো। মা ফাতিমা ज़ोहराকে দেখে ইহুদির মেয়েরা কয়, দেখো আমার ঘরে কত সুন্দর সোনা, কেউ বলে আমার ঘরে কত আসবাবপত্র রয়েছে, তোমার আব্বা যে নবী, তো তোমার বিয়াতে তোমার আব্বা কি দিয়েছে বলো। তখন মা ফাতিমা ज़ोहरा মাথা নিচু করে উত্তর কি দিচ্ছেন শুনুন। এক ইহুদি, एक यहूदी की बेटी ने ताना दिया, तेरे वालिदीन ने तुझको बता क्या दिया। फातिमा बोली ज़हरा गरीबी पसंद है मुझे, बोली ज़हरा गरीबी पसंद है मुझे, वरना जन्नती से ज़ेवर चला आएगा। चांद नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, नारे रिसालत। वरना जन्नती से ज़ेवर चला आएगा। चांद सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे चले आएंगे। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে, কিন্তু জেনে রাখো সারা জিন্দেগি আমার আর আমার করে লড়ালড়ি মারামারি করে গেলে একবার নিজের দিকে ভেবে দেখো তোমার কি রয়েছে বলো। সারা জিন্দেগি আমরা শুধু সব জায়গায় সমস্ত কিছু চিনলাম, কখনো বলি মাওলানা জলসাটা কত সুন্দর, কেউ বলে মাওলানা জলসার কমিটি কত সুন্দর, কেউ বলে মাওলানা স্টেজটা কত সুন্দর, কেউ বলে শ্রোতা কত সুন্দর, কোন আশ্চর্য জিনিস দেখলে বলে এটা কত সুন্দর, কোন মহিলাকে দেখলে বলে মহিলাটা কত সুন্দর, কোন ফুল দেখলে বলে ফুলটা কত সুন্দর। কিন্তু আফসোস হলো একাই, সারা জিন্দেগি এর আর ওর প্রশংসা করে গেলাম, এটা সুন্দর ওটা সুন্দর করে গেলাম, কিন্তু আসল জিনিসটা একবার ভেবে দেখলাম না। আমার আল্লাহ কই, বান্দারে সামান্য সৃষ্টি যদি এত সুন্দর হয়, এদেরকে বানানেওয়ালা মহান স্রষ্টা না জানি কতই সুন্দর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কই, ওগো আমার বান্দা শোনো, আমার দুনিয়ায় থাকছো, আমার খাচ্ছো, আমার নিয়ামত ভোগ করছো, আমার তোমরা পড়ছো, কিন্তু জেনে রাখো দুনিয়ার বুকে থাকাকালীন এক একজনকে ভয় করে থাকে। কেউ কখনো পুলিশকে দেখে ভয় করে, কোনো মানুষ ভয় করে শিয়ালকে দেখে, কেউ র‍্যাবকে দেখে, কেউ বাঘকে দেখে। প্রত্যেকটা মানুষের দিলে অন্তরে কারো না কারো ভয় রয়েছে, কিন্তু আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ ও আমার বিশ্বাসীগণ, দুনিয়ার বুকে থাকতে হলে কোন মোল্লাকে দেখে ভয় করিও না, ভয় যদি করতে হয় ইত্তাকুল্লাহ, কেবল মাত্র তোমার আল্লাহকে ভয় করো।
मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। সামনে দিকে আগে আসে, খুব ভালো হয়। জি, তো আমি কি কইতেছিলাম, ভয় করতে হলে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আচ্ছা বলুন তো দেখি, আমরা এখানে যতজন আছি সবাই আল্লাহকে ভয় করি কিনা? সবাই আল্লাহকে ভয় করি। আসলে কি একে ভয় করা বলে? পুলিশ দেখলে কেমন ভয় করেন? র‍্যাব দেখলে কতটা ভয় করেন? এখানে যদি র‍্যাব চলে আসে ওরে দেখলে আরেকটু ভয় করেন। শিয়ালকে দেখলে রাত্রেবেলায় যদি শিয়াল চলে যায়, একাই থাকলে শিয়ালকে ভয় করেন। হঠাৎ যদি এখানে বাঘ চলে আসে ও তো জালসা বাদ দিয়ে লুঙ্গি তুলে দৌড়াবে। সামান্য সৃষ্টি, এদের ভয় যদি এত করতে হয়, যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনারে কত ভয় করা দরকার। তাই আমার আল্লাহ বলেন, মুখে কইছো আমি আল্লাহরে ভয় করি, ওই মুখে কইলে হইব না। প্রকৃত ভয় করতে হলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন। এবার কি বলছেন? ওয়ালা তামুতুন্না। এই আয়াতের আমার অনেক ওয়াজ আছে তাফসীর, আজকে আপনাদেরকে আলাদাভাবে বলছি, মন দিয়ে শুনুন। আল্লাহ কি কইছে? ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরবা না। মরতে সকলকেই হবে। পৃথিবীর বুকে যারা এসেছে তাদেরকে চলে যেতে হয়েছে, যারাই আসবো তারাই যাব। যেখানে থাকতে কেউ পারবো না, চিরদিনের জন্য দুনিয়া নয়। গত বছর জালসায় যারা ছিল এই বছর দেখেন অনেক নেই। এখন যারা রয়েছে সামনে বছর যে এরা থাকবে এর কোনো গ্যারান্টি নেই। যারা এসেছে তাদেরকে চলে যেতে হয়েছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যেখানেই যাও না কেন, যেদিকেই থাকো না কেন, যখন নির্ধারিত সময় হয়ে যাবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, মালাকুল মউত তোমার সঙ্গে মোলাকাত করবে। জেনে রাখো, কোথাও লুকিয়ে গিয়ে পার পাবা না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকায়িত থাকো, মৃত্যু থেকে কেউ কোনোদিন রেহাই পাবে না। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী, এত বুদ্ধি দিয়েছিলেন আল্লাহ, যিনি বুদ্ধির জোরে এমন একটা বাসা তৈরি করেছিলেন, বাসা তৈরি করেছিলেন যে বাসায় একটা পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নাই। বাইরে গেলে তালা মেরে যেতেন, ভেতরে প্রবেশ করলে তালা খুইলা ভেতরে ঢুকতেন। একটা পিঁপড়ের ঢোকার ক্ষমতা ছিল না, এত সুন্দর বাসা তৈরি করেছিলেন। উনি সফরে গিয়েছে, অনেক দিন হয়ে গেল। অনেক দিন পর যখন বাসায় তালা খুইলা ভেতরে প্রবেশ করতে যাবে, এখন সময় দেখতে থাকি। আচ্ছা মাশাআল্লাহ, জিন্দাবাদ। আল্লাহ আপনাকে আবাদ রাখুক। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার ইলম আমলে যেন বরকত দান করেন। উনি আমাকে ভালো লাগছে আমার বক্তব্য, যার কারণে 500 টাকা নজরানা দিয়েছে হাদিয়া। আল্লাহ তুমি ওর ধন দৌলতে আরো বরকত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। মন দিয়ে শুনুন, আপনারা দিবেন না মনে হয়, কিন্তু সুবহানাল্লাহ দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। জি জি মাশাআল্লাহ। কি বলছে দেখুন, হযরত দাউদ আলাইহিস সালাম এত ভালো বাসা করেছেন, একটা পিঁপড়ের ঢোকার ক্ষমতা নাই। হঠাৎ বাইরে থেকে এসে তালা খুইলা যেমন ভেতরে প্রবেশ করছে, দেখছে ঘরের ভিতরে, বাসার ভিতরে একজন আল্লাহর বান্দা শুয়ে আছে, শুয়ে আছে। পুরা দেখে অবাক হয়ে গেল, বলে কি ব্যাপার রে, এখানে আল্লাহর বান্দা শুয়ে আছে, কি খবর? বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আনতা, তুমি কে? বলে হুজুর আপনি কোন তো দেখি আমি কে হইতে পারি। আপনি কোন, আমি কে হইতে পারি? বলে হাজার হলে আল্লাহর নবী তো দাউদ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করলেন, বন্ধ করার কিছুক্ষণ পর বলছে আমি তোমার চিনা নিয়েছি, আমি তোমার চিনা নিয়েছি। বলে কে কত হুজুর, আমি কে হইতে পারি? দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী, উনি বললেন শোনো, আমি তোমারে চিনা নিছি, তুমি অন্য কেউ নয়, তুমি হলে জান কবজ করা ফেরেশতা, রূহ কবজ করা ফেরেশতা ইসরাঈল আলাইহিস সালাম।
বলে হুজুর জানলেন কেমন করে, চিনলেন কেমনে? বলে শোনো, এমন আমার বাসা তৈরি করেছি যেখানে একটা পিঁপড়ের ঢোকার ক্ষমতা নাই, আর তোমার মতন বান্দা আমার বাসায় শুয়ে আছে, তার মানে তুমি ইসরাইল ছাড়া অন্য কেউ হতে পারো না। আল্লাহ কোরআনে বলেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। লোহার পিঁজরার ভিতরে যদি লুকায়িত থাকো, লুকাই থাকো, ইসরাইল থেকে কেউ রেহাই পাবে না। কেন জানো? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। চিরদিন এই সময় ঠিক যাবার যাবে না। আজকে হিরো রয়েছো, কালকে জিরো হতে হবে। আজকে মাস্তান রয়েছো, কালকে পস্তাতে হবে। চিরদিন সবার সমান যাবে না। জেনে রাখো, যেদিন তোমার নিঃশ্বাসটা এনে হুলকুমে এনে ঠেকাবো, সেদিন ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, সেদিন তুমি অসহায় হয়ে যাবা, সেদিন নিরুপায় হয়ে যাবা। ইচ্ছে করবে কথা কমু, কিন্তু কইতে পারবা না। ইচ্ছে করবে বুক ফাটবে, কিন্তু মুখ ফুটবে না। হাত পা নড়াইবার চেষ্টা করবা, কিন্তু পারবা না। জেনে রাখো, এরই জন্যেই সেদিন তুমি অসহায় হয়ে যাবা, নিরুপায় হয়ে যাবা। একটা কারণে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর বুকে বহু জিনিসের স্বাদ চাখছো, একদিন মরণের স্বাদ তোমারে চাখতে হবে। তাই জেনে রাখো, দুনিয়ার বুকে মরতে সকলকে একদিন হব। আজ যারা এসেছে কালকে যাইতে হব। তাই আমার আল্লাহ আগেই সাবধান করছে, ওয়ালা তামুতুন্না। মরতে যখন সকলকেই হবে, ততক্ষণ পর্যন্ত মরবা না, ততক্ষণ ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবা। ভাই একটা কথা জাইনা রাখো, মুসলমান কারে কয় তোমরা একবার ভাইবা দেখো। কেউ যদি গলায় টেলিস্কোপিক থাকে, ওকে দেখলেই লোকে কইব বেকার ডাক্তার আছে। কেউ যদি কালো কোট পরে কিতাব লিয়া যায়, ওরে দেখাই কইব এ উকিল রয়েছে। কেউ যদি কোন রকম ভাবে জাজমেন্টের কিতাব লইয়া যায়, ওকে দেখলেই কইব এ বেটা জজ রয়েছে কোর্টে। কেউ যদি গলায় ত্রিশূল লিয়া থাকে, ওকে দেখাই কইব পাদ্রী রয়েছে। মুসলমান তোমারও তো একটা পরিচয় আছে, তাই তো? আমাদেরও তো একটা পরিচয় থাকা দরকার। কেমন পরিচয়? হিরক রাজা বলল যে আমার দেশে কোনো মুসলমানকে রাখবো না, যত মুসলমান আছে সবকে তাড়িয়ে দাও, গুলি করে শেষ করে দাও। সবকে শেষ করলো। এবার রাজা গোয়েন্দাদেরকে ডাকলো, ডেকে কইছে, আচ্ছা আমার দেশে মনে হয় মুসলমান আছে। তো গোয়েন্দারা বলছে না হুজুর, একটা মুসলিম নাই। তো রাজা বলছে না মুসলমান আছে, আর ই বলছে না মুসলমান নাই। ঝগড়া আরম্ভ হয়ে গেল। রাজা কইছে আমার দেশে মুসলমান লুকিয়ে আছে, আর গোয়েন্দারা বলছে হুজুর চিরদিন তল্লাশি করে খুঁজে বাড়িয়েছি, একটাও মুসলিম নাই, যারা ছিল ও সবকে তাড়িয়ে দিয়েছে। তো রাজা বলছে মুসলমান আছে, তো প্রমাণ করবে কি করে? তো বলে এক কাজ করো, যেটা মেন রাস্তা খুব লোকজন যাওয়া আসা করে, ওই রাস্তার একটা সাইডে একটা বয়স্ক মহিলাকে বসিয়ে রেখা দাও। খুব মূল্যবান কথা, মন দিয়ে শুনুন, দামি কথা বলছি। একটা বয়স্ক মহিলাকে বসিয়ে রেখে দাও, আর রাস্তার অপোজিট সাইডে একটা পানির ঘড়া রেখে দাও, ওতে পানি দাও। রাস্তা দিয়ে তখন তো সিসি ক্যামেরা ছিল না, গোয়েন্দারা বিল্ডিং এর আশেপাশে লুকায় লুকায় দেখতেছে। লোকজন যায় আসে, কেউ গুরুত্ব দেয় না। এই বুড়ি পানির জন্য পিপাসিত, আল আতাশ আল আতাশ, আমি পিপাসিত, আমাকে পানি পান করাও, পানি পান করাও, এই কইতেছে। লোক যায় আসে, কেউ গুরুত্ব দেয় না। অবশেষে একটা যুবক নওজওয়ান ছেলে আসতেছে, আর ওর দেখছে একটা বুড়ি রাস্তার ধারে পানির জন্য ছটফট করতেছে। দেখাই দেখছে পানি কোথায় পাবো, পানি তো নাই আশেপাশে। দৌড়া দেখছে রাস্তার অপোজিট সাইডে ওই দূরে দূরে পরে একটা পানির ঘড়া রয়েছে। দৌড় বেড়ে ওই পানির ঘড়া থেকে পানি লিয়া যেমন এই বুড়ির কাছে আইছে পানি পান করাতে, আর সঙ্গে সঙ্গে রাজার গোয়েন্দা ছিল এসে খপ করে ধরিয়েছে গলা। বলে চল। বলে কোথায়? আমি কি দোষ করেছি, কোথায় নিয়ে যাবা? বলে চল রাজার দরবারে। বলে না যাবো না। বলে তোর নাম কি? বলে আমার নাম আমুক। মানে যে নামটা কইলো সেই নামটা ইহুদিদের নাম, খ্রিস্টানের নাম। তো গোয়েন্দারা বলছে তুই মিথ্যা কথা বলছো, তুই মুসলিম। বলে না আমি মুসলমান নই। বলে না তুই মুসলমান, মিথ্যা কথা বলছো। বলে আমি মুসলমান নই। রাজারা বলছে, গোয়েন্দারা বলছে মুসলমান না মুসলমান নাই, চল।
রাজা দরবারে বিচার হবে, টাইনা নিয়ে একদম ছাছড়াতে জমিনে নিয়ে যাইতে আছে। তখন ওই যুবকটা ওই করলো কি, গোয়েন্দাদের পায়ে ধরে বলছে, আচ্ছা বলো তো ভাই, আমি মুসলমান, কেন আমাকে নিয়ে যাচ্ছ? আমি যে মুসলমান তোমার কে কইলো? কে বললাম যে মুসলমান? কিসের জন্য আমাকে ধইরা নিয়ে যাচ্ছ? আমি কি দোষ করেছি গো? আমার কি রয়েছে? আমার মাথায় টুপিও নাই, আমার মুখে দাড়িও নাই, আমার মুসলমানের লেবাস সরিয়ে নাই, আমি যে নামটা কষি ওটাও তো ইহুদি খ্রিস্টানদের নাম। তা আমি যে মুসলমান এটা কেমন করে বিচার করলা? আমি যে মুসলমান এটা কেমন করে জানলা? তখন রাজার গোয়েন্দারা কইছে, ওরে শোন, তুই সব পরিবর্তন করেছিস, নিজের আখলাক পরিবর্তন করিস নাই। বলে কি হলো রে? বলে নবীর সুন্নাত তোর মাথায় নাই, মাথায় টুপিও দিস নাই, মুখে নবীর সুন্নাত দাড়িও রাখিস নাই, তোর পাঞ্জাবি পায়জামা মুসলমানের পোশাক তোর সরিয়ে নাই, সব পরিবর্তন করেছি। যে নামটা বলছিস তুই, ওই নামটা ইহুদি খ্রিস্টানদের নাম, কিন্তু সব চেঞ্জ করে ফেলাইছিস, নিজের আখলাক পরিবর্তন করিস নাই। বলে কেমন করে? বলে ওরে শোন, একটা রাস্তার ধারে ক্ষুধার্তকে যে অন্ন দান করতে পারে, একটা পিপাসিতকে যে পানি পান করাতে পারে, সে নবীর ফলোয়ার, নবীর দিওয়ানা, মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন মুসলমান? এরকম মুসলমান, কারণ ইসলাম ধর্ম এই শিক্ষা দেয়নি যে কাউকে বদল করো। ইসলাম ধর্ম শিক্ষা দেয় মানুষ মানুষরে ভালোবাসো। ওম পুরুষোত্তম ভগবান আদি পিয়ন্তি পধারিত পূর্বেশ্বমী নমস্তুতে নমো নমঃ গিরধরম হেরি চর্চ পঠোদয়া হিমাংশু শান্তি নমো নমঃ। পৃথিবীর বুকে হে বৎসরা, দুনিয়ার বুকে যারা তোমরা রয়েছো, একবার মন দিয়া শোনো, জেনে রাখো মহান আল্লাহর রাসূল দুনিয়ার বুকে কাউকে কোনোদিন অশান্তির কথা বলে নাই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। অন্তিম মহারিষি উচ্চারম পরাপ শান্তি যমরূপম। পৃথিবীর বুকে ওই যে অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে, ওই নবীর ডাকে যদি তোমরা সাড়া দিতে পারো, পরাপ শান্তি, ওই মহান নবী ইসলাম তোমাদেরকে শান্তির বাণী ডাকবে। আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। তাই জেনে রাখো, ওই মহান নবী ইসলাম ধর্মে তোমাদেরকে শান্তির জন্য ডাক দিবে। উনার ডাকে যদি সাড়া দিতে পারো, এখানে লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। আর নবীর কথা না মাইনা যদি নিজের মন মতন চলো, এখানেও বরবাদ হবে, ওখানেও বরবাদ হবে। যাই না রাখো, তুমি জেনে রাখো। তারপরে বলি, হিন্দু মুসলমান শিখ সাই সকলকে বলা হচ্ছে, শোনো, পৃথিবীর বুকে ওই মহান নবীর আগমনে যদি সাড়া দিতে পারো, তোমরা লাভবান হবে। আর যদি মনে করো ক্ষমতার জোরে যা ইচ্ছা তাই করবো, মানুষকে মানুষ মনে করবো না, রক্ত ঝরাবো, কতল করব, শেষ করব, ভাবছো মরে যাব, কবরে আমাদেরকে শ্মশানে পুড়িয়ে দিবে, সব কেসা খতম হয়ে যাবে। আল্লাহ তখন কি বলছে শোনো, শ্রীরামচন্দ্র বলতে আছে, শোনো, দুনিয়ার বুকে অন্যায় করবে, ভাবছো মরে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে, এটা ভুল ধারণা। যমরূপম অতি ভয়ঙ্করা, মরার পরে যারা পরিমাণ যদি অন্যায় করে থাকো, শ্মশানে পুরালেও পরিত্রাণ পাবে না, ওই মহান স্রষ্টার দরবারে হাজির হতে হবে। তোমাকে যারা পরিমাণ যদি অন্যায় করে থাকো, এর জন্য অতি ভয়ঙ্করম, অতি ভয়ঙ্কর তোমার জন্য শাস্তির ব্যবস্থা হবে। এবার কোরআন কি বলছে শুনুন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার বান্দারা, কি করে অস্বীকার করো, কি করে কুফরি করো যে আল্লাহ তোমাকে মৃত্যু থেকে জীবিত করেছে, আর আল্লাহকেই ভুলে গেলে। কিন্তু জেনে রাখো, এই জীবন শেষ জীবন নয়। সুম্মা ইউমীতুকুম, তোমাকে মৃত্যু দেব, আর মরে গিয়ে ভাবছো কবরে পুড়িয়ে দিবে, কবরে মাটি দিয়ে দিবে, সব কেসা খতম হয়ে যাবে। না না না,
সুম্মা ইউহীকুম, আবার জীবিত করা হবে, আর জীবিত করে ছাইড়া দিব না। সুম্মা ইলাইহি তুরজাউন, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাঠ গড়ায় হাজির হতে হবে। সুবহানাল্লাহ। কোন বুঝলেন? উনাদেরও যা আমাদেরও তাই, শুধু ভাষা আলাদা, শুধু ভাষাটা হচ্ছে আলাদা, বুঝলেন? সংস্কৃত আর এদিকে আরবি, কিন্তু মিনিংস একই, দুটোই যা। আমাদের আল্লাহ যেমন বলে, যে কোরআন যেমন বলে যে মরে গিয়ে কবরে দাফন করে দিবে, ভাবছো খতম হয়ে যাবা না, প্রত্যেকটা জিনিসের তোমাকে হিসাব দিতে হবে। হ্যাঁ, তো গুরু নানকও বলছে, শোনো, মরে গেলেই শ্মশানে পড়িয়ে দিবে আর ভাবছো সব কেসা খতম না, মহান স্রষ্টার দরবারে হাজিরি দিতে হবে। তাই বলছে, শোনো, ওই মহান নবীর ডাকে সাড়া দিতে পারো, দুনিয়ার বুকে থাকতে হলে পরে মহান নবীকে রোল মডেল মাইনা নাও, আইডিয়াল মাইনে নাও। দুনিয়ার কোন হিরোকে রোল মডেল বানায়ও না। প্রত্যেকের চরিত্রে, প্রত্যেকের ফ্ল্যাশব্যাকে যাও, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু খামতি রয়েছে, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কমতি রয়েছে। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আপনারে আবাদ রাখুক। একটা ভোজপুরি না কহু কহু, হ্যাঁ, कि बगिया मकयलिया भोरे भोरे मस्ती में पुकारे नबी नबी, बोलो नबी नबी, मेरे प्यारे नबी, मेरे अच्छे नबी। बगिया मकयलिया भोरे भोरे मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी। आप उठाकर बोलो, आप उठिए कर, मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी। कोयल बोले एक हम ही नहीं, कोयल बोले एक हम ही नहीं, पहचान सितारे नबी नबी, पहचान सितारे नबी नबी। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह, सुभान अल्लाह। আসামের মানুষ ভালো ভোজপুরি করে বুঝতেছো, मोहब्बतेर संगे जोरे कर सुभान अल्लाह, सुभान अल्लाह। कि धरती पे नबी जब आवते हैं, ताज़ीम से फरिश्ते सजावत है। धरती पे नबी जब आवते हैं, ताज़ीम से फरिश्ते सजावत है। एक हूर मलक झूमे गाये, एक हूर मलक झूमे गाये, सब हूर मलक झूमे गाये। आमुना के दुआरे नबी नबी, आमुना के दुआरे नबी नबी। कोयल बोले एक हम ही नहीं, पहचान सितारे नबी नबी। এটা তো অন্যের কালাম, আমার তো হিট কালাম ভোজপুরি, এগুলো তো কই নাই। ইনশাআল্লাহ কমু, পরে কমু। মোহাম্মদের সঙ্গে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি, আমার আল্লাহ বলেন, দুনিয়ার বুকে থাকতে হলে পরে শোনো, জেনে রাখো, ভয় কাউকে করো না, আল্লাহকে ভয় করো। মুখে বলিও না, মাল ভয় করার মতন করো, ততক্ষণ পর্যন্ত মরবে না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। এবার মুসলমান কাকে বলে? সাক্ষাতে বলি, আল্লাহর হুকুম যারা মানলো, রাসূলের ইতায়াত যারা করলো, তারাই প্রকৃত মুসলমান হলো। নবীর মতের সঙ্গে যার মত মিললো, তারাই প্রকৃত মুসলিম হলো। নবীর মতের সঙ্গে যদি কারো মত না মিলে, সব হতে পারবা, নবীর উম্মত না হবে। সব নবীর মতের সঙ্গে তোমার মত থাকা লাগবে, তাহলে নবীর উম্মত হওয়া যাবে। কিন্তু আমরা করি কি? আমরা সবাই মুসলমান, আমরা সবাই বলি আমরা নবীকে মানি, আমরা নবীকে ভালোবাসি। কে পাই না, ফারাজি কর আর ওহাবি কর আর দেওবন্দি কর, যে যাকে কমেন্ট কর, সব ব্যাটারাই বলবে যে আমরা নবীকে ভালোবাসি আর নবীকে মানি। কবে না? সবাই কয় যে আমরা নবীকে মানি, নবীকে ভালোবাসি। কিন্তু আসলে কি নবীকে ভালোবাসা হলো? একটা কথা আপনাকে আকীদার কথা বলে দিই। হাদিস শরীফে অনেক রকম, পৃথিবীর বুকে বহু রকম লোক আছে। আজকে আমাদের ক্ষতি
ক্ষতি মুসলমানের ক্ষতি অন্য জাতিতে করে না, মুসলিমের ক্ষতি প্রকৃত মুসলমানরাই করছে। হ্যাঁ, ইসলাম ধর্ম মৌলবীর ভাষণে কোনোদিন ইসলাম প্রচার হয়নি। ইসলাম যদি আমরা পেয়েছি তো ওলিয়া উলিয়ার মেহনতে পেয়েছি, ওলিয়া উলিয়ার ওসিলাতে আমরা ইসলাম পেয়েছি। আজকে ভারতবর্ষের বুকে যা ইচ্ছা তাই লোকে বলছে এই করবো না ওই করবো না, এটা সেটা, মুসলমানদের বিপদ। বলে কেন? আরে গাধা, ভারতবর্ষে একই এখন কি হয়েছে ইতিহাস পড়ে দেখো। যখন হিন্দুস্তানে কেউ ছিল না তার আগে থেকে মুসলমানের উপর অত্যাচার কত হয়েছিল বলে কেমন? যখন খাজা গরিবে নওয়াজ হিন্দরওয়ালি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা যখন হিন্দুস্তানের বুকে এলেন, পীরছি রাজের রাজত্ব ছিল, তাই তো? আমি এদিকে যাচ্ছি না, শুধু একটা নুকতা আপনাদেরকে বলছি, একটা ঘটনা বাকি আপনাদেরকে বলছি শিক্ষার জন্য। তো খাজা গরিবে নওয়াজের মা কিন্তু জানতে পারে, গণক ছিল, তার ছেলেকে বলছে বেটা তোমার এরকম একটা টুপিওয়ালা আল্লাহওয়ালা ব্যক্তি আসবে হিন্দুস্তানে, তোমার ধর্ম ধূলিসাৎ করে দিবে, তোমার রাজত্ব শেষ করে দিবে। তো বেটা বলছে পৃথ্বীরাজ কোনো মতেই পারবে না, সব তার আগে বন্ধ করে দিব রাস্তা, চারিদিকে বর্ডার ক্লোজ করে দিল যাতে কেউ টুপিওয়ালা মুসলমান হিন্দুস্তানে প্রবেশ করতে না পারে। আচ্ছা বলতো দেখি, আল্লাহ যদি চায় কোনো মোল্লা কি রুখতে পারে? পারবে না। অনেক ঘটনা, সেদিকে যাচ্ছি না, হিন্দুস্তানের বুকে আবির্ভাব হলেন। এবার যেই জায়গায় আনাস সাগরটা রয়েছে, আনাস সাগর রয়েছে, জি 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 আনাস সাগর রয়েছে, ওই আনাস সাগরের কাছে করলোটা কি, আনাস সাগরের কাছে খাজা গরিবে নওয়াজ 9 জন আল্লাহওয়ালা ব্যক্তি বসে জিকির করছে, তসবিহ করতেছে। কয়জন বললাম? 9 জন আল্লাহওয়ালা ব্যক্তি জিকির করতেছে। এদিকে পৃথ্বীরাজের কর্মচারী বলল, গো আপনারা এখানে কে বসে আছেন কি করতে? বলে ভাই আমরা তো জিকির করছি, আল্লাহওয়ালা ফকির মানুষ, দরবেশ মানুষ, বলে এখানে হবো না, যান চলে যান। রাজার দরবারে খবর গেল, পৃথ্বীরাজ বললো যে হুজুর, বলে কি? বলে আমরা যে জায়গায় আমরা উটকে বাঁধা রাখি, ওই উটের জায়গায় কিছু ফকির মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা লোক বসে কি না জানি তসবিহ করতেছে, জিকির করতেছে। তো রাজা বললো হটাও, রাজা বললো হটাও ওইসব দরবেশ ফকিরকে, চলবে না, বলে ওখানে থাকা যাবে না, আমাদের উট বাঁধা রাখো, ওদেরকে তাড়িয়ে দাও। গোয়েন্দারা কর্মচারী এসে বলছে আমাদের এখানে উট বসা লাগে, আপনারা হঠাৎ এখানে আপনাদের বসা থাকুন, যাবে না। তো খাজা গরিবে নওয়াজ বললে বাবা এত বড় জমির ময়দান পড়ে আছে, আমরা এইটুকু জায়গায় বসে আছি, তোমাদের কি ক্ষতি হলো? বলে না আমাদের উট বাঁধবো, এখানে উট বসবে, আপনি উঠুন। খাজা গরিবে নওয়াজ একটা কথা বলেছিলেন যে ঠিক আছে তোমাদের উট বসুক, আমি চললাম, চলে গেলেন। এবার করলো কি, উটগুলোকে উঠানোর সময় যখন হয়ে গেল, এত পেরেক মারে, এত গজাল মারে, লাগাম ধরে টাইনে ছিঁড়ে যায়, কিন্তু উট আর উঠতেছে না, উট আর উঠছে না, বৈশা চলে গেছে। কি এমন আঠা লাগে? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই আমার আল্লাহর বান্দা, এবার রাজার কাছে খবর চলে গেল, বলে কি হয়েছে? বলে রাজা মশাই আমরা যেই জায়গায় উটকে বসায় রাখি, ওই উটকে এত চেষ্টা করতেছি, শত চেষ্টার পর বিফল হয়ে গেলাম, উটকে উঠাতে পারতেছি না, উট আর উঠছেই না, রক্ত বেরিয়ে যাচ্ছে, চামড়া মাটির সঙ্গে লেগে গেছে, উট আর উঠছেই না, কি করা যাবে? তখন করলোটা কি, পৃথ্বীরাজ হাজার হলেও মুশরিক হলেও বুদ্ধিমান ছিল, ও বলছে আরে যা, নিশ্চয় এই উটকে কেউ উঠাতে পারবি না, যারা বসিয়েছে তাদেরকে উঠাতে লাগলো। এবার যা ফকিররা কোথায় আছে, যাদেরকে দাঁড়িয়ে দিয়েছিলিস, এবার খাজা গরিবে নওয়াজকে খুঁজতে আরম্ভ করলো। যাইতেছে যাইতেছে, এমন সময় বহুদূর পরে কিছুটা পথ অতিক্রম করার পরে দেখছে আল্লাহর ওলি, ওই যে 9 জন আল্লাহওয়ালা বান্দা তসবিহ জিকির করতে করতে যাতে আসে। তখন গোয়েন্দা এই রাজার কর্মচারী বলছে হুজুর আমাদের বেয়াদবি মাফ কইরা দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। বলে কি হয়েছে রে? বলে হুজুর আপনি যে উটকে বসায় আছেন, আমাদের উট উঠতেছে না, উট উঠবার পারবেন নাই, হুজুর আপনি কিছু একটা করুন যাতে উট আমাদের উঠা পড়ে। খাজা গরিবে নওয়াজ বলছে আমি কি করব? আল্লাহকে দাও, আল্লাহ মনে হয় বসাইছে, আল্লাহ উঠাইবে। বলে না হুজুর আল্লাহ নিশ্চয় মালিক, কিন্তু আপনার সাধারণ করে আপনি মানুষ নয়, আল্লাহওয়ালা মানুষ, আপনি চলুন, তাহলে উট আমাদের উঠে যাবে। খাজা গরিবে নওয়াজ বললেন তুমি যখন স্বীকার করলে
শোনো, আমার যাওয়ার প্রয়োজন নাই, আমি এখান থেকে কইতাছি যাও, তোমাদের উট উঠে যাবে। যেমন গোয়েন্দা ছুটতে ছুটতে আইসা দেখে ওই উটগুলো আর বসা কেউ নাই, সবাই উট, সমস্ত উটগুলো উঠে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত উট দাঁড়িয়ে গেছে। এই দেখে কি শিক্ষা নিলেন? ঘটনা শুনলে হবে না, শিক্ষা নিতে হবে। যেই কাঁচা গরিবে নামাজের বসানো উঠকে কোন মায়ের লাল উঠাতে পারেনি, তো কাঁচা গরিবে নামাজের হিন্দুস্তানের বসানো মুসলমানকে কোন বাপে হটাবে? আগে মুসলমান তো হতে হবে, আগে মুসলমান তো হও। নামের মুসলমান হয়েছে, আমি বলি অনেক জায়গায় চোখে দেখতে পাই না, নাম নজর আলী, ভালো কথা কাউরে পাই না, নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখে নাই তার নাম সোর আলী। যার রূপের কোনো বাহার নাই তার নাম রূপ আলী। যার গায়ের মধ্যে 1 মিনিট পাশে বসে কেউ থাকতে পারে নাই তার নাম আদর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় নাই, নাম তার বাহাদুর আলী। বুঝলে? এই তো হচ্ছে আমরা মুসলমান। ওরা কোন মুসলমান হবে ওই বলে দিয়ে হাম্বা হাম্বা খাবা আর জুম্মা জুম্মা মিস কল মারতে যাবা, একে মুসলমান বলে না। শোনা, হ্যাঁ, কেমন মুসলমান চিন্তা করো। মুসলমান কারা কেমন ছিল আর আমরা কেমন মুসলমান হলাম। এই লেগেই বলে শোনো, মুসলমান তোমরা জেনে রাখো, ওম অন্তিম মহারিষি গুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজতনম। বনে জলে জঙ্গলে যেখানেই যাও না কেন, তোমরা লাভবান, তোমরা বুদ্ধিমান, তোমরা ভাগ্যবান যে তোমাদের নমন্যমুখে, তোমাদের সামনে, তোমাদের মধ্যে এমন একজন মহান নবী এসেছে। ওই নবীকে যদি স্মরণ করতে পারো, ওই নবীর যদি অর্চনা করতে পারো, মহান আল্লাহর সন্ধান পাবে। ওই নবীকে তোমাদেরকে রোল মডেল বানাতে হবে। শুধু তাই নয়, দুনিয়ার মুখে যদি মনে করো মৌলবি হওয়া আর মৌলানা, ব্যবসায়িক হোক আর বাণিজ্যিক হোক, ব্যবসাদারি হোক আর দোকানদারি হোক, মৌলবি হোক আর মৌলানা হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, প্রেসিডেন্ট হোক আর রাষ্ট্রপতি হোক, সবাই যদি মনে করো আমার চর্চা দুনিয়ার মানুষ করবে, আমি মরে যাওয়ার পরেও আমার নাম যেন দুনিয়াতে থাকে, যদি এই মনে করো, তাহলে একটা কাজ করো, হেরি চর্চ ওম সর্বদন মুহাম্মাদা, ওই নবী মুস্তাফার চর্চা করো। মহান স্রষ্টা তোমার চর্চা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মিলাদে মাহফিলে, আমরা সভাতে নবীর গুণগান করি, নবীর চর্চা করি, এতে নবীর সম্মান বাড়াই নাই, কারণ নবীর চর্চা করে আমরা নিজেদের সম্মান কামিয়ে নিই। বুঝলেন তো? তাই গুরু নানক বলছে ওই নবীর চর্চা বেশি বেশি করে করো। আর আমাদের মতো মুসলমান টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, পায়জামা আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, আর ইবাদত কইছে, নবী কত চর্চা করে দিলাম। নবী চর্চা করে কি হবে? আচ্ছা, রাগ লাগে না না লাগে? গায়ের মুসলিম বলছে যে নবীর চর্চা যত বেশি বেশি করবে তত উপকার, আর এরা টুপিওয়ালা বলছে নবীর চর্চা করবে কেন? যখন নবী দিবস হয়, ঈদ মিলাদুন নবী, তখন এদের কিছু কিছু বর্ষাতি ব্যাগ আছে, বর্ষায় একবার করে উঠে, বুঝলে? যখন বর্ষার সময় একবার করে আসে। সিনেমা দেখেছেন যারা বয়কট গ্যাং, মুসলিম একটা যখন কোনো সিনেমা রিলিজ করে তখন কিছু বয়কট গ্যাং আছে, তারা উঠে পড়ে লাগে, শুধু বয়কট করা লাগে ফিল্মটাকে। তো তেমনি মুসলমানদের মধ্যে আমরা যখন মহরম করব, একদল উঠে বলবে এটা শিরিক, এটা বেদাত। নবী দিবস করবো বলে এটা শিরিক, এটা বেদাত। ফাতিয়া ইয়াজদাহান করবো বলে এটা কোথায় আছে, কোন সাহাবী করে আছে? ফাতিয়া তো আজদাহান করবো, এটা কোথায় আছে? মানে সবই আমরা খরচা করবো, আমরা জলসা করবো, আমাদের কিছু নাই, ওর অ্যালার্জি, ওদের অ্যালার্জি, এটা কোথায় আছে? আচ্ছা অন্ত দেখি হাদিসে যেটা নাই, ওদের হাদিসে তো আছে কিন্তু ওদের কথা মাইনে নিলাম যে 1 সেকেন্ডের জন্য, যে হাদিসে যেটা নাই সেটা করলেই যে গুনাহ হবে, এটা কে বলছে? হ্যাঁ, আরে ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন হয় না, হয় কি বাবা? ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন হয় না। বিবিকে সুমা দিছো, দলিল চাইছো না, আর নবীর নামে সুমা দিলে দলিল লাগবে তোমাকে? হ্যাঁ, এই তো হচ্ছে মুসলমান, দলিল সব জয়। তাহলে শুনুন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, মন দিয়ে শুনবেন, যুদ্ধের ময়দানে আছেন, মাথার পাগড়িটাকে উনি খুলে দিলেন গোসল করব বলে। গোসল করার লেগে মাথার আমামা পাগড়ি শরীফটা মাথায় মাটিতে রেখে দিলেন, আর যেমন পাগড়ি খুলেছে দেখছে এত বড়
ঠেকতেছে, এত লম্বা চুল। পাশে উমার ফারুক দাঁড়িয়েছিলেন। সাহাবী বলছে, ভাই এত বড় বেদাত কেন করছো তুমি? বলে কিসের বেদাত? বলে তুমি কি জানো না আল্লাহ রসুল কইছে কোন পুরুষের চুল যদি মহিলার চাইতে লম্বা হয় ওই পুরুষের উপর আল্লাহ লানত বর্ষিত হবে। তো তুমি এত বড় জায়গা শুইনা কেন এত বড় বেদাত করতেছো? যেমন করেছে আমার সাহাবীর চোখ দিয়ে পানি ছুটতে লাগলো। সাহাবী বলছে, শোনো ভাই তুমি ঠিকই বলেছো, কিন্তু কেন রাইখাছে এত বড় চুল? তাহলে শোনো। বলে কি, আমি যখন ইসলাম কবুল করলাম, ইসলাম কবুল করার পরে নবী মুস্তাফার কাছে গেলাম সালামের নজরানা দিতে। আমি সালাম পেশ করতে গেলাম, তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক আমার মাথায় রাখা দিয়েছিল। আমি সেদিন থেকে মনে রাখলাম যেই মাথায় নবীর হাত মোবারক লাগছে ওই চুল কাইটা কোনোদিন নদীতে নালায় কাইটা ফেলবো না। আমি জেনে রাখবো যেদিন থেকে আমার নবীর হাত মোবারক আমার মাথার চুলে লাগছে আমি সেই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন আমার চুলে কাইচি লাগাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা কারি জাকির চৌধুরী সাহেব, হযরত মাওলানা জাকির চৌধুরী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। সাইদুল ভাই নাম ঠিক আছে, জানে বলে ঠিক পেয়েছে। অনেকজন জাকির হজর কইতে গিয়ে ফকির হজর করে। হ্যাঁ তো যাকে ইনশাআল্লাহ মানে জানে তো ঠিক পেয়েছে। কি বলছে, কেমন মহব্বত দেখুন সাহাবী। যেদিন থেকে নবীর হাত মুবারক মাথার চুলে লাগছে সেই দিন থেকে কোনোদিন কাঁচি লাগাই নাই চুলে। তো ভালোবাসার কই নবী তো কই নাই যে সাহাবী আমার হাত তোমার মাথায় রাখলাম কোনোদিন চুল কাটবা না, নবী তো বলেন নাই। কিন্তু মহব্বত ভালোবাসা এর জন্য কোনো দলিলের প্রয়োজন হয় নাই। ওই যখন জালসা করে বাড়ি যাচ্ছ মাওলানা, যখন তোমার বউ কইছে বিবি এসো মাওলানা বুকে এসো, অনেক দেরি করে দিলে জালসা করতে করতে এসো আমার কাছে এসো, ওই তখন তো কইছো যে দাঁড়াও বিবি আগে হাদিস যাই খেলা হয় যে রাত দুটোর সময় বউয়ের কাছে যাবে কি যাওয়া যাবে কি যাবে না, তখন তো দেখছো না একদম ডাইরেক্ট ঝাঁপিয়ে পড়ছো। হ্যাঁ, তার নবীর বেলায় তোমাকে দলিলের প্রয়োজন হচ্ছে, তার মানে বোঝা গেল তোমার লেভেল ভালো আছে, ভেতরে প্রোডাক্টের গোলমাল আছে। বুঝলেন তো? উপরে চিকন চাকন ভিতরে খড়ের বাঁধন। এই তো হচ্ছে আমাদের অবস্থা। কি বলবো, ডিজিটাল সময় তো। হ্যাঁ, তাই এবার করলো কি, পৃথিবীর বুকে তোমরা রয়েছ, গুরু নানক বলছে ওই নবীর চর্চা বেশি বেশি করে করো, তাহলে মহান স্রষ্টা তোমার চর্চা বাড়িয়ে দিবে। ভালো মানুষ হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো দামি হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, মানে দামি হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো স্বামী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, অনুগামী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, নামি দামি হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, মহাজ্ঞানী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, মহাবিজ্ঞানী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, নিজানি হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো বন্ধু হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, জিন্দু হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো ব্যবসায়িক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো বাণিজ্যিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো ধার্মিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো প্রেমিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো দার্শনিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো বৈজ্ঞানিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো টিচার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো লিডার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো কমান্ডার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো গভর্নর হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। ইহ জগৎ এবং পর জগতে যদি লাভবান আর সাকসেসফুল হতে চাও কোন মোল্লাকে নয় রাসূলুল্লাহকে ফলো করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর জিন্দেগির সঙ্গে তোমার জিন্দেগি যদি মিলাতে পারো তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। আল্লাহ তোমার চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখতে পাও, নিজের চোখ কান মুখ কপাল এগুলো কিছুই দেখতে পাও না। কি আফসোস রে, বড় দুঃখের বিষয়, এই চোখ
চোখে সবারে দেখি, নিজের চেহারা কেন দেখতে পাই না? তখন সায়েন্টিস্ট বলবে, আরে বেকুব কোথাকার, নিজের চেহারা দেখতে হইলে আয়নার প্রয়োজন আছে, তো নিজের জিন্দেগি কাটার জন্য সরকারে মদিনার প্রয়োজন আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বল। নিজের জিন্দেগির জন্য নবী মুস্তাফার প্রয়োজন আছে। তখন এবার বলছে, কেন নবীকে মানবো? ও তো নবীকে কি শুধু মুসলমানরাই মানবে? ও তো মুসলমানদের নবী। বললে না না না, জগদ্ধাত্রী মহিমা হাসুদা মাহে, পৃথিবীর বুকে যেই জগতের প্রতিপালক মহান স্রষ্টা, তিনি নবীকে প্রেরণ করেছেন। নবী শুধু মুসলমানের নয়, জাকির হোসেনের যেই নবী, জয়দেবেরও সেই নবী, আব্দুর রাজ্জাকের যেই নবী, শঙ্করেরও সেই নবী, আব্দুল খালেকের যেই নবী, ওই বিষ্ণু দাসেরও সেই নবী, সাইদুলেরও যেই নবী, ওই সাগরেরও সেই নবী। কারণ আল্লাহ তামাম সৃষ্টি জগতের জন্য রব হলেন আল্লাহ, তেমনি তামাম পৃথিবীর জন্য রহমত আমার রাসূলুল্লাহ। আল্লাহর খোদাই যত দূর, নবীর মুস্তাফাই তত দূর রয়েছে। তাই জেনে রাখো, নবী শুধু মুসলমানের জন্য নয়, তামাম সৃষ্টি জগতের জন্য নবী রহমত হয়ে এসেছে। ওই নবীকে যদি আইডিয়াল মনে করতে পারো, তোমরা সব জায়গায় লাভবান হবে। এবার বলুন, আমার বক্তব্য কি স্টার্ট হবে? আগে বাড়বে বলবো তো ছেড়ে দেবো কখন? সত্যি কইছে? হ্যাঁ কবু কতক্ষণ কবু? সারা রাত? হ্যাঁ বাবার মাল তো সারা রাত। জি জি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের মোহাম্মত এরকম ভালোবাসা থাকুন, বেশি গোমরা শোনা। হ্যাঁ আমার এবার যাইতে হবো, তো যাকে ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নেই। আমার সাইদুল ভাই আমাকে বারবার একটা নাচ বলতে কইছে, তো ইনশাআল্লাহ কইয়া দিই নাকি? হ্যাঁ, কারা কারা শুনবেন হাত উঠান। মাশাআল্লাহ। যেদিন পাখি যাবে উড়ে ছেড়ে সকল আশা, সেদিন তোরা ভালো করে বাঁধিস পাখির খাঁচা। সুবহানাল্লাহ সুন্দর কালাম দেখুন। আহারে আমার মন বলে আপনারা চুপ থাকবেন না, কত সুন্দর কালাম দেখুন। ওরে সেদিন তোরা ভালো করে বাঁধিস পাখির খাঁচা। আমার সুন্নিয়াতের চ্যানেল যে আশিক ইলাহি নাকি আশিক এইচডি মিডিয়া, আমার আশিক ভাই আছেন, আশিক এইচডি মিডিয়া, ওদিকে আমাদের পশ্চিমবঙ্গে হেলাল এইচডি মিডিয়া। হ্যাঁ, এরকম আরো অনেক চ্যানেল রয়েছে। ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের বাণী আপনারা শুনতে পাবেন। হ্যাঁ, আমাদের দরকার নেই, ওনাদেরকে চাইলে পাবেন, কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত কোনো চ্যানেল হলো না গো। হ্যাঁ, যাকে আল্লাহ এইভাবে চালাচ্ছে, চলুক, অসুবিধে নেই। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা দেখবেন সুন্নিয়াতের জিনিস, নেকি পাবেন। আর আমি দোয়া করি আল্লাহ পাক এদেরকেও যেন দিনের খিদমতে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যেদিন পাখি যাবে উড়ে ছেড়ে সকল আশা, সেদিন তোরা ভালো করে বাঁধিস পাখির খাঁচা। ওরে সেদিন তোরা ভালো করে বাঁধিস পাখির খাঁচা। সুবহানাল্লাহ কোন আল্লাহ। কে ভাই বিরাদার আত্মীয় স্বজন করবে কান্নাকাটি, কেউ বা আবার ঘটা করে জ্বালবে রে ধূপকাঠি। এ দুনিয়ার মোহমায়ায় সব পুরাবে আশা, সেদিন তোরা ভালো করে বাঁধিস পাখির খাঁচা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমরা মুসলমান হয়ে মরো। এবার শুনুন, আমার নবী মুস্তাফা সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মক্কা প্রবেশ করতে আছেন যুদ্ধের ময়দান থেকে, হঠাৎ করে রাত্রে বেলায় যাও রাস্তায় যাইতে যাইতে সন্ধে লেগে গেল, সন্ধে হয়ে গেল। আমার নবী সাহাবীদেরকে কইছে,
ও আমার সাহাবীরা শোনো, রাত্রি হয়ে গেছে, সামনে আগে আর বাড়া যাবে না, এখানে তাবু টাঙাও, তাবু গাড়াও, রাতটা এখানে আরাম করব, সকাল হলে পরে বেরিয়ে পড়ব। নবী আমার সাহাবীকে বললেন, এই কথাটা মন দিয়ে শুনুন। জি হ্যাঁ, নবী আমার সাহাবীদেরকে কইলেন, মন দিয়ে শুনুন, যে কি, যে রাতটা সন্ধ্যা হয়ে গেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, যা আবার আইগিটা, হ্যাঁ তো যাকে, জি জি জি, তো কথা হচ্ছে কি, রাত্রিটা এখানে তাবু গাড়ো। আসলে কি জানেন তো, নাম করা খুশি হয়ে, এটা হচ্ছে আমার সাহাবী সুন্নাত, খুশি হয়ে কেউ নজরানা হাদিয়া বকশিশ দেয়, এটা হচ্ছে আমার রাসূলের সুন্নাত, নবীর সুন্নাত। শুধু পয়সাটাই নজরানা নয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এটাও নজরানা। জোরে কোন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। তাই বলবো তো সামনে, কারা কারা শুনবেন না, হাত উঠান, শুনবেন না? হ্যাঁ, এই তো, এগুলোকে বলে তালখানা, জোসে করে ঘুষ খায়, বাংলাদেশের মতো। বাংলাদেশে যেমন বক্তা বানাড়ি, শ্রোতা বানাড়ি। হ্যাঁ, বক্তা ইচ্ছে যে করছে কি জানেন, আমি আপনাদের এখানে আইতেছিলাম, আস্তে আস্তে আমার গাড়িতে উত্তাই মিটা দিল, পাবলিক বলছে ঠিক, আমি তো দেখাছিলি ঠিক করছি। তারপরে বক্তা করছে, বেগুন খাবেন না, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি আছে, কেউ বেগুন খাবেন না, বলুন ঠিক না ঠিক? পাবলিক বলছে ঠিক। তারপরে প্রধান বক্তার আগমন হয়েছে, প্রধান বক্তা বলছে, বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, বেগুনে ভিটামিন আছে, খাওয়া জায়েজ আছে, খাইতে হয়, বলুন ঠিক না ঠিক? পাবলিক বলছে ঠিক, মানে সবই ঠিক। এগুলোকে বলে তালকানা, মানে জোশে করে হুঁশ খায়, সুবহানাল্লাহ বলতে গিয়ে সুবহানাল্লাহ বেরিয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো যাকে অসুবিধে নেই, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী সাহাবীদেরকে বললেন কি, মক্কা প্রবেশ করবে, মাঝখানে সন্ধ্যে লেগে গেল, নবী আমার সাহাবীদেরকে কইল, তোমরা এখানে ঢুকে যাও, তাবু টাঙাও, তাবু গাড়ো, রাত্রিবেলায় বিশ্রাম এখানে আরাম করো, সকাল হলে পরে আমরা বেরিয়ে পড়ব। কি বললেন নবী সাহাবীদেরকে? আচ্ছা বলুন, নবী বলবে না সাহাবীরা শুনবেন না, এটা কখনো হয়? হ্যাঁ, নবীর কথা শোনা মাত্র সাহাবীরা কম্পিটিশন লেগে গেল, কে আগে কাজ করব, কে, আমি আমার নবী বলেছেন আমি আগে কাজটা কমপ্লিট করব, এই বলে কম্পিটিশন করতে লাগলো। পরস্পর সাহাবী আবার তাবু টাঙাতে লেগেছেন। এবার যখন তাবু টাঙানো হয়ে গেল, নবীর কাছে এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফিদা কাবিয়া উম্মি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক হুজুর। জেনে রাখেন, তাবু টাঙাতে বলে, তাবু বোঝেন তো? হ্যাঁ, তাবু টাঙাতে বলেছেন নবী, মানে রাত্রিতে আরাম করবে, সকালবেলায় বেরিয়ে পড়বে। এবার সাহাবীরা বলতে, হুজুর তাবু রেডি, তাবু আমাদের টাঙিয়ে ফেলেছে, কি করতে হয় গো? তখন আমার নবী বলছেন, এখন রাত্রিতে আরাম করো তাবুর ভিতরে। সবাই তাবুর ভিতরে আরাম করতে গেলেন, আমার নবী দুজনকে দাঁড় করিয়ে দিলেন, এই তোমরা দাঁড়াও, তোমরা যাবো না। বলে কেন হুজুর? বলে না, সবাই আরাম করবে, এখানে সবারই আরাম করা যাবে না, দুইজনকে পাহারা দিতে হবে, যেহেতু বাইরে এলাকা, বিদেশি এলাকা, কাফের আশেপাশে ইহুদি কাফের বেমানের মানে আক্রমণের ভয় থাকতে পারে, বিপদ সংকেত হতে পারে, অতএব সবাই আরাম করবে, তোমরা দুইজন আরাম করবা না। বলে ঠিক আছে হুজুর, তাই হবে। এবার করলেনটা কি, যখন আমার নবী মুস্তাফা সাহাবী দুজনকে নিযুক্ত করলেন, দুইজনেই বাইরে দাঁড়িয়ে রইলেন, সবাই আরাম করছে। বহু কথা সংক্ষিপ্তে বলি, এবার দুজন সাহাবী মিলে যুক্তি করলো, পরামর্শ করলো, আচ্ছা ভাই কত দেখি, যে নবী কইছে যে পাহারা দিতে হইব, তো তুমি আমি দুজনে রাত্রি জেগে আছি, তো দুজন মিলে রাত্রি জেগে কি করবো? এক পারস করো, আমি এখন জেগে জেগে পাহারা দিতেছি, তুমি এখন ঘুমো, আরাম করো, ঘুমিয়ে পড়ো, তারপর অর্ধেক রাত্রি হয়ে যাবে, তখন আমি তোমার জায়গায় দিব, তখন তুমি পাহারা দিবা, আমি তখন ঘুমাবো। কেমন হয়? বলে হ্যাঁ, তাহলে দুজনের রাতটা জাগাও হবে, ঘুমানো হবে। কথা বুঝতেছেন তো? বুঝতেছেন নি? হ্যাঁ, নবী সাহাবী দুজন যুক্তি করলেন যে আমি অর্ধেক রাত্রি জাগবো, জেগে পাহারা দিব, জাগরণ হবো, ঘুমাইবো না, তুমি অর্ধেক রাত্রি ঘুমাইবা না, জেগে পাহারা দিবা, তাহলে দুজনের ঘুমানোটাও হবে, রাত জাগরণটাও হবে। বলে হ্যাঁ, খুব ভালো কথা। এই বলে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে ঢুকে পড়লেন, প্রবেশ করলেন। হযরত আব্বাস বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে আসেন।
আর আকাশের দিকে তাকাই আছে। ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ গো আল্লাহ, তুমি কইছো দুনিয়ার যত সৃষ্টি রয়েছে এরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সবাই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ কি ক্ষতি? আল্লাহ কয় তোমার মেয়ের বিয়ে দিতে গেলাম, বিয়ে ভাইয়া গেল, মন খারাপ করবা না, তোমার কোনো ক্ষতি হয় নাই। তোমার চাকরি দিতে গিয়ে চাকরি ক্যান্সেল হয়ে গেল, মন খারাপ করবা না, কোনো ক্ষতি হয় নাই। তুমি যদি প্যারালাইসিস হয়ে বাড়িতে বিছানায় পড়ে আছো, মন খারাপ করবা না, তোমার কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ বলছে বান্দা শোনো, সবচাইতে বড় ক্ষতি হলো তারা দিনের পর দিন যারা সময়কে নষ্ট করে দিল। জেনে রাখো, যে সময় যায় ওটা আর কখনো ফেরত আসে না। তোমার দিনের পর দিন, আজকে যদি আমার আল্লাহ হায়াত দিয়ে রাখেন 40 বছর বা 50 বছর, আল্লাহ যদি আমাকে হায়াত দান করেন, এটা 2024 নাকি 24 করলো, আজ আমার বয়স হচ্ছে 28, কমপ্লিট হয়নি, ধরুন 29 করবো। তাহলে বরং সামনে আর কত বছর বাকি রইল? 50-এর মধ্যে কত বাকি থাকলো? যদি 28 বাদ দিন কত থাকলো? 22। তার মানে কি বুঝলেন? 2023 চলে গেল, তার মানে আপনার জীবন থেকে 1 বছর আরো কমে গেল। দিনের পর দিন হায়াত বাড়ে না, হায়াত কমতে থাকে। তাই হে আমার মুসলমান শোনো, দুনিয়ার বুকে সবচাইতে বড় ক্ষতি হলো তারা দিনের পর দিন সময়টাকে বের করে দিল। কারণ ধন দৌলত হারিয়ে গেলে, পরিশ্রম করলে আবার ফেরত আসবে। ইলম কালাম যদি চলে যায়, মেহনত করলে পরে আবার ফেরত আসবে। কিন্তু যে সময়টা চলে যাবে ওটা আর কখনো না মিলবে, ওই সময় আর পাওয়া যায় না। পাওয়া যাবে কি বাবা? পাওয়া যাবে না। তাই সাহাবী চিন্তা করলো, এই যে রাত্রি জেগে জেগে পাহারা দিচ্ছি, তাঁবুর বাইরে দাঁড়িয়ে মরুভূমি এলাকায়, এই রাত্রি জেগে যখন পাহারা দিচ্ছি, আমার জীবনে যদি এটাই শেষ রাত্রি হয়, আগামী কালকে তো আর রাত্রি পাবো না। আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কত সেকেন্ড দুনিয়াতে কাটিয়েছো, কত সেকেন্ড ভালো কাজে কাটাইছো, কত সেকেন্ড খারাপ কাজে কাটাইছো। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে। এই যে বাল ব্যবহার করছো, হাওয়া ব্যবহার করছো, মাসে বিল দিতে হয়েছে, কিন্তু আল্লাহর অক্সিজেন ব্যবহার করছো, আল্লাহর জমিনে থাকছো, খাচ্ছো, পড়ছো, আল্লাহর কাছে পাই হিসাব দিতে হবে। বিল লাগবে না, কিন্তু হিসাব দিতে হবে। তাই তোমরা জেনে রাখো, যে সময়টা চলে যায় ওটা আর ফেরত আসে না। এই যে রাত্রি আপনারা জেগে আছেন, আজকে যদি শেষ রাত্র হয়, আগামী কালকে পাবেন না। তাই আল্লাহর দরবারে প্রত্যেকটা রাত্রি, প্রত্যেকটা দিনের হিসাব দিতে হবে। প্রত্যেকটা দিন এবং রাত্রির হিসাব দিতে হবে। তাই শুনে রাখো, সাহাবী আমার চিন্তা করলেন, আল্লাহ, এই যে রাত্রি জেগে জেগে পাহারা দিতে আসি, এই রাত্রিবেলায় রাত যখন জাগতেই হবো, রাত যখন জেগে কাটাইতেই হবে, তাহলে দাঁড়িয়ে থেকে রাত জেগে কোনো লাভ নাই। এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে রাতটা কাটাই। সুবহানাল্লাহ। তোমার তালবি মুসলমানের আলেমরা, আজকাল আলেমদেরকে মানুষ কতজনা তালবিদেরকে ভালো নজরে দেখে না, কিন্তু জেনে রাখো, যেদিন তোমার বিপদের দিন তোমার লাখ টাকা খরচা করে যার পিছনে খরচা করলে ওই বেটা তোমার কাজে লাগবে না। যদি লাগে তো ওই 2 টাকা পড়া তালবিলি কাজে লাগবে, তালবিলি মৌলানার কাজে লাগে। তো লোকে বলে কি জানেন, যে মুসলমানরা মাদ্রাসায় কিসের জন্য পড়ে? মাদ্রাসায় ভালো চাকরি পাবো বলে না, ভালো বেতন পাবো বলে না, ভালো ডিগ্রি হাসিল করবো বলে না। উদ্দেশ্য একটাই, মানুষকে অন্ধকারের পথ থেকে বের করে এনে আলোর পথ দেখা, জাহান্নামের পথ থেকে বের করে এনে জান্নাতের পথে টানা। এটাই হচ্ছে উদ্দেশ্য আলেম মাওলানাদের। তো লোকে বলে যে মুসলমানের ছেলেরা তালবে ইলমরা মাদ্রাসায় এই করা হয়, ওই করা হয়, মুসলমানের বাচ্চারা মৌবাদী তৈরি হয়, উগ্রবাদী তৈরি হয়। আমি করেছি কি জানো? শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, सलमान बनेगा, शाहरुख ना बनेगा, शाहरुख ना बनेगा, न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा,
ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा बनेगा। अल्लाह के साथ बोले सुभान अल्लाह सुभान अल्लाह। दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। আল্লাহর দের রয়েছে কিন্তু অন্ধকার নয়। ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করছো, বিশাল বড় নেতা মন্ত্রী হয়েছো, দুই পাশে বডিগার্ড রয়েছে, কিছু করতে পারবে না, একে 47 দিয়ে ধাঁধা করে উড়িয়ে দিবে। তাই বলে ক্ষমতার জোর দেখাচ্ছ। আল্লাহ বলছে বান্দারে তোকে জব্দ করার লেগে কোনো হাতিয়ার লাগবে না, কোনো কিছুরির প্রয়োজন নাই, কিচ্ছু লাগবে না, বম বারুদ পিস্তল কিছুরির দরকার নাই, শুধু 4 পিস হাতে গুনে ওই যে লাল পিঁপড়ে 20 পিঁপড়ে হয় লুঙ্গির তলে ভরে দেব, আপনি জব্দ হয়ে যাবি। বেশি উদ্ভট করিস না, যে মালিক হিরো করতে পারে ও জিরো করতে পারে। এই জন্য বলছি मोमिन तो तुम सब्र तो रखो, ये रात आए है सवेरा भी आएगा, फिर औन आ गया है तो मूसा भी आएगा। ए दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेरी नहीं है। ए दीन के दुश्मन तू जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले, ऐ दीन के दुश्मन तू जरा गौर से सुन ले, ऐ दीन के दुश्मन तू जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले। ये बच्चा तेरी मौत का सामान बनेगा, सामान बनेगा। ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा, कुरान बनेगा। ताई कुराনের মাহফিলে এসো, কোরআন শোনো, কোরআন শিক্ষাদান করো, সব জায়গায় তোমরা লাভবান হবে ইহ জগৎ এবং পরজগতে। তাই আমার কোরআন পড়তে পড়তে কোরআনের কথা মনে চলে এলো। তাই আমার সাহাবী চিন্তা করেন যে রাতটা যায় ওটা আর ফেরত আসে না, তো যখন রাত্রি জেগে জেগেই কাটাতে হবে তো দাঁড়িয়ে থেকে রাত কাটাবো না, এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে পুরো রাতটাই কাটিয়ে দিব। এখান থেকে বলছিলাম নাকি সামনে কমু না ছেড়ে দেব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নূরে নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোর আলা হযরত সুন্নির মাথার তাজ, 1400 কিতাব যত লেখা যাহার কাজ, 1400 কিতাব যত লেখা যাহার কাজ, জানে জাহানে নবীর শানে উপহার দিলেন কানজুল ঈমান। শোন নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। তাই আমার আল্লাহর রাসূল বললেন শোনো তোমরা দেখো আমার সাহাবী করলো তা কি, দেখছে রাত যখন কাটাতে হইব আল্লাহর ইবাদত দিয়ে কাটাইব, এই বলে 2 রাকাত নামাজের নিয়ত করে ফেললো। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আছেন দূর থেকে ইহুদি লক্ষ্য করতেছে, কি ব্যাপার রে, ওখানে মরুভূমিতে তাঁবু টাঙানো আছে, তাঁবুর বাইরে ওটা কে দাঁড়িয়ে, খুঁটি আছে না গাছ দাঁড়িয়ে না কোনো মানুষ দাঁড়িয়ে আছে, আমরা কিছুই বুঝতে পারতেছি না। তখন ইহুদি চিন্তা করলো ওটা কে দাঁড়িয়ে আছে, আসলে সাহাবী নামাজ পড়তেছে দাঁড়িয়ে আছে। তাই ইহুদি চিন্তা করলো ওটা কি দাঁড়িয়ে, খুঁটি না গাছ না কোনো মানুষ, আমরা কিছুই বুঝবার পারতেছি না। তাই ইহুদি চেক করার লেগে যেমন একটা তীর ছুঁড়ে দিয়েছে, লাগবি তো লাগ। সাহাবী ওই সময় নামাজে ছিল, রুকুতে গিয়েছে আর সোজা তীরটা এসে সাহাবীর গর্দানে এসে লেগেছে, তীরটা সাহাবীর গর্দানে এসে লেগে গেল। আল্লাহু আকবার, যেমন তীর লেগে গেছে ইহুদি চিন্তা করে যা, আমি তো ভেবেছিলাম কোনো গাছ বা কোনো খুঁটি, কিন্তু এ তো দেখছি মানুষ। আর মানুষ যেমন তেমন মানুষ নয়, মুসলমান। আর মুসলমানরা যেভাবে উঠে ঝুঁকে সেজদায় যায় নামাজ পড়ে ও তো এরকম করছে, তার মানে নিশ্চয়ই একাই নাই, তার ভিতরে আরো মুসলমান থাকবে। তাই এবার ইহুদি করলো কি, পর
তীর ছুটতে লাগে, কোন তীর সাহাবীর গর্দানে লাগে, কোন তীর পিঠে লাগে, কোন তীর মাথায় লাগে, চাদরের মতন ঝাঁঝরা হয়ে গেল। কিন্তু সাহাবী আমার নামাজ ছাড়ছেন না, ইহুদি তীর মারতে থাকে, সাহাবী নামাজ ছাড়তেছেন না। অবশেষে ঘরের ভিতরে খেয়াল চলে এলো, আমি যদি মরে যাই ইসলামের কোনো ক্ষতি হবে না, আমি যদি শহীদ হয়ে যাই ইসলামের কোনো যায় আসে না, কিন্তু আমার কারণে নবীর গায়ে যদি আঁচ লেগে যায় কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। এই কথা মনে রেখে তাড়াতাড়ি করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কোন রকম ভাবে নামাজটাকে সংক্ষিপ্ত ভাবে কমপ্লিট করে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। যেমন ডাক শোনা তেমন ভিতর থেকে নবী এবং সাহাবীগণ বাইরে বার হলেন। বার হওয়ার পরে সাহাবীরা ওদিকে দেখছে, আমি ওখানে যাচ্ছি না, সংক্ষিপ্তে বলি আমার নবী মুস্তাফা এই সাহাবীকে ডাক দিলেন আর আমার সাহাবীকে বলছেন, এ কি অবস্থা করেছো তোমার, এ কি হাল করেছো তোমার? একটা তীর যখন মেরেছিল তখন তুমি আমাদেরকে ডাকতে পারতে, এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাক দিলে? তোমাকে তো পাহারা দিতে বলেছিলাম। ওই সাহাবীর তীরগুলোকে বের করে ছড়িয়ে দিলেন, ফেলে দিলেন। নবী মুস্তাফা ওই সাহাবীর মাথাটাকে নিজের উরুর উপরে রাখলেন আর রেখে রেখে বলছে, এ কি হাল করেছো তোমার, এ কি অবস্থা করেছো? সাহাবীর চক্ষু দিয়ে পানি আর রক্ত বইতে আসে, নবীর দিকে তাকায় আসে আর নবী সাহাবীর দিকে দেখতেছে। লেগে বলে, তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি এই চোখ দিয়ে যেন নবীর রওজা এবং নবী জিয়ারত করতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। তাই কি বলছে, এই দুনিয়ার এত আলো অন্ধ হয়ে রইলাম, তবু আলো নিয়ে আমি কিছুই না দেখিলাম। তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার তরে সাজাইলাম সংসার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার? তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর এই নয়নে ছিল কি দরকার? নবী আমার সাহাবীর দিকে দেখতে আছে, সাহাবী আমার নবীর দিকে দেখতেছেন, বলে কি হাল করেছো? তখন আমার সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ঠিকই বলেছেন, কিন্তু মনের ভিতরে খেয়াল চলে এলো। আপনি পাহারা দিতে বলেছিলেন হুজুর, কিন্তু মনে মনে চিন্তা করলাম এমনেও রাত জাগতে হবে, অমনেও রাত জাগতেই হবে। কোন কাফের বেঈমানের উৎপাত দেখতাছি না, সারমানি আল্লাহর ইবাদত দিয়ে রাত কাটাবো এই বলে নামাজের নিয়ত করেছিলাম, আর এদিকে কাফের ইহুদি আমাকে তীর মাইরা দিছে। তখন আমার নবী কয়, ঠিক আছে মাইরা নিলাম তোমার নামাজের অবস্থায়, কিন্তু নামাজ ছেড়ে দিয়া তুই আমারে ডাকতে পারতাম। আহা সুবহানাল্লাহ। সামনে করুন, খুব মূল্যবান দুঃখের কথা আছে, বলবো তো? হ্যাঁ, নবীর মহব্বতে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এখানে যারা রয়েছেন 5 জন ব্যক্তি খোদার ঘর আল্লাহর ঘরে ইবাদত করার জন্য, মসজিদের জন্য 5 জন ব্যক্তিকে বলবো নাই, এখানে 2,000 টাকা দিবে।